মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন একটু রুচির পরিবর্তন করি। তার জন্য আজকে ভাবলাম একটু ছোলা দিয়ে কচু সজি রান্না করি আর ছোট মাছ রান্না করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন থেকে শুধু মাছ মাংসই খাওয়া হচ্ছে। রমজান মাস, অন্য কিছু কিন্তু খাওয়া হয় না। সচরাচর বেশি কিন্তু দেখবেন মানুষ মাছ মাংসটাই বেশি খায়। তো আমার ভালো লাগছিল না, তাই ভাবলাম আজকে একটু ছোলা দিয়ে কচুর সুজি রান্না করি। তার জন্য কচু আগে সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে ১ম এ সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার সময় শুধু লবণ দিয়েছিলাম। এর সাথে কিন্তু একটু পানিও দিয়েছিলাম যেন ভালোভাবে সেদ্ধ করে নেওয়া যায়। প্রত্যেকটা মানুষেরই কিন্তু মাঝে, মাঝে কচু শাক খাওয়াটা দরকার। কচু শাক খেলে মানুষের শরীরে ক্যান্সারের জীবাণু থাকলে কিন্তু সেটা ধ্বংস হয়ে যায়। আমরা কিন্তু মাঝে, মাঝে এই কচু শাকটা খাই। শাকটা ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে আমি কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে কিন্তু এটা তেলে দিয়েছিলাম। কিন্তু আমি শাক রান্না করার সময় হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম। তো মা রান্না করার শেষের দিকে এসে বলল যে, "হলুদ দিতে হবে।" তারপরে আমি কিন্তু শেষের দিকে হলুদটা দিয়েছিলাম। শেষে এসে কিন্তু আমি রান্না করা ছোলাটাও দিয়ে দিয়েছিলাম। আপনারা কি ছোলা দিয়ে এভাবে কচু শাক খান কিনা জানি না। আমরা মাঝে, মাঝেই কিন্তু ছোলা দিয়ে এভাবে রান্না করে খাই। এখন আমি রান্না করব ছোট মাছ মিষ্টি কুমড়া দিয়ে। তার জন্য আমি কিন্তু কড়াইয়ে ১ম এ তেল দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা দিতে গিয়ে আবার পড়ে গেল। তারপরে আমি আবার ওটা ধুয়ে তারপরে কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়া দেওয়ার পরে এতে কিন্তু আমি পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ আর মসলাগুলো দিয়ে নিলাম ভালোভাবে। সবগুলো দিয়ে আগে ১ম এ একটু নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নিলাম। এটা কিন্তু হাত দিয়ে মেখে নিলে কিন্তু ভালো হয়। কিন্তু আমি হাত দিয়ে না মেখে আমি কিন্তু চামচ দিয়ে মেখে নিলাম। তারপরে ছোট মাছগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াতে এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মিষ্টি কুমড়ার তরকারিতে কিন্তু অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যায়। বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। আমি যখন জীবনে ১ম মিষ্টি কুমড়া রান্না করেছিলাম, আমি পানিটা বেশি দিয়ে ফেলেছিলাম। তারপরে রান্না করার শেষে দেখলাম যে আমার মিষ্টি কুমড়ার তরকারি রান্না হয়নি, এটা মিষ্টি কুমড়ার ঘাঁটি হয়ে গেছে। তো এখন আর কিন্তু আমি সেই ভুলটা করি না। রান্না করার সময় কিন্তু আমি অল্পই পানি দিই। তো রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল। তারপরে রান্না করব পেঁয়াজু আর ছোলা। ইফতারিতে কিন্তু এই পেঁয়াজু আর ছোলা ছাড়া কিন্তু একদমই চলে না। তো প্রতিদিনের মতো আজকেও পেঁয়াজু আর ছোলাটা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।